আইএলটিএস স্পিকিংয়ে কার কোথায় প্রবলেম আছে তা জানতে চেয়ে কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম। তো সেখানে বেশ কয়েকটি কমেন্ট পেয়েছি। তো একটা কমন প্রবলেম সবার মধ্যেই ছিল, যেটা হচ্ছে আইডিয়া জেনারেশন নিয়ে প্রবলেম। কেউ বলছেন আপু আইডিয়া জেনারেট করতে প্রবলেম হয়, আবার কেউ বলছেন যে ইংলিশে আইডিয়া জেনারেট করতে লেট হয়, আবার অনেকে বলছেন যে কি বলবো তা বুঝি না অথবা কি বলতে চাই তা ভুলে যাই। তো এই প্রবলেমের সলিউশন নিয়ে থাকছে আজকের পুরোটি ভিডিও। এই প্রবলেম সলভ করতে হলে আমাদেরকে 3টা স্টেপ ফলো করতে হবে। কয়টা স্টেপ? 3টা স্টেপ। স্টেপ নাম্বার 1, ডাইরেক্ট অ্যান্সার। কোনো একটা কোয়েশ্চেন আমাদেরকে যখন করা হয় তখন সেটার ডাইরেক্ট অ্যান্সার করাটা অনেকটা ইজি, কিন্তু আমাদের প্রবলেম বাধে কোন জায়গায়? প্রবলেম বাধে হচ্ছে আমাদের সেকেন্ড সেন্টেন্স থেকে। তো প্রথম সেন্টেন্স মেক করাটা ইজি, কারণ আমরা জানি ডাইরেক্ট অ্যান্সারটা কী হবে। যখন আমরা এক্সপ্লেনেশনে আসি তখন আমাদেরকে প্রবলেমটা ফেস করতে হয়। তো ধরি আমাদেরকে কোয়েশ্চেন করা হলো, ডু ইউ লাইক কুকিং? এটার একটা সেন্টেন্সে অ্যান্সার কী হতে পারে? ইয়াস আই ডু, অথবা ইয়েস আই লাইক কুকিং, অথবা ইয়েস আই এনজয় কুকিং। এক লাইনে আমাদের উত্তরটা চলে আসলো। কিন্তু আমরা জানি যে আইএলটিএস স্পিকিংয়ে এত শর্ট অ্যান্সার করলে হবে না, একটু এলাবোরেট করতে হবে আমাদেরকে। তো স্টেপ নাম্বার 1 আমাদের ডাইরেক্ট অ্যান্সার। স্টেপ নাম্বার 2, একটা রিজন দেব আমরা। যেমন ধরেন, ইয়েস আই এনজয় কুকিং, ইট ইজ কোয়াইট রিল্যাক্সিং অ্যান্ড স্যাটিসফাইং, স্পেশালি হোয়েন সামওয়ান গিভস মি এই কমপ্লিমেন্ট। একটা রিজন দিয়ে দিলাম, আমি কুকিং করতে পছন্দ করি। কেন? কারণ সেটা আমাকে রিল্যাক্স এবং স্যাটিসফাই করে, বিশেষ করে যখন কেউ আমার প্রশংসা করে। একটা কারণ আমি দিয়ে দিলাম, ইজি পিজি, তাই না? এখন আমরা চলে আসছি আমাদের থার্ড এবং ফাইনাল স্টেপে। আমাদের ফাইনাল স্টেপ কি হবে? আমরা একটা এক্সাম্পল দিয়ে দেব। সেই এক্সাম্পলে আমরা চাইলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের উপর কোনো কিছু বলে দিলাম, অথবা ধরেন কোনো একটা স্টোরি মেক করে আমরা বলে দিতে পারি। তো সেটা করার ফলে আমাদের অ্যান্সারটা একটু বড় হয়ে যায়। তো এখানে আমরা কি বলতে পারি? এক্সাম্পল আমরা কি ইউজ করতে পারি? For example, yesterday I made Thai food for my family and everyone really enjoyed the dish. আমাদের থার্ড অ্যান্ড ফাইনাল স্টেপ কমপ্লিট হয়ে গেল। তো আমরা প্রথমে কি করলাম? প্রথমে ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিলাম, প্রশ্নে যেটা চাচ্ছে সেটা আমরা দিয়ে দিলাম। ডু ইউ এনজয় কুকিং অথবা ডু ইউ লাইক কুকিং? ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। কেন পছন্দ করি? তার কারণ দিলাম। সেটা হচ্ছে আমাদের স্টেপ 2। আর স্টেপ 3তে আমাদের কি ছিল? একটা এক্সাম্পল। তো যখন আমরা ডাইরেক্ট অ্যান্সার প্লাস কি করি, প্লাস রিজন দেই, প্লাস আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে তখন আমাদের আইডিয়া জেনারেট করাটা অনেকটা ইজি হয়ে যায়, আমাদের তেমন একটা প্রবলেম ফেস করতে হয় না। তো এখন থেকে যাদের আইডিয়া জেনারেশনে প্রবলেম হয় বা ফেস করেন, তারা এই 3টা স্টেপ ফলো করতে পারেন। 3টা স্টেপ ফলো করে করে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন দেখবেন আর আইডিয়া জেনারেশনে আপনার কোনো প্রবলেম হচ্ছে না। আশা করি আমার এই ভিডিওটা আপনাকে হেল্প করবে। থ্যাংক ইউ।